আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরওয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা পরিস্থিতি ভালো না হলে খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান, বই উৎসবের উদ্বোধনে বললেন প্রধানমন্ত্রী। বিতরণ কাল থেকে। আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিনে কর অফিসে ভিড়, সাড়া মিলছে কালো টাকা সাদা করার আহ্বানে। এক বছরে করোনায় বিশ্বে 18 লাখের বেশি মানুষের মৃত্যু, ভ্যাকসিন মিললেও নতুন স্ট্রেইন ভাইরাসের আতঙ্ক। বিদায়ী বছরে করোনা মহামারীতে থমকে ছিল বিশ্ব ক্রীড়াঙ্গন, কিংবদন্তি ম্যারাডোনা সহ বহু খেলোয়াড়ের মৃত্যু। এবং করোনার মধ্যেই ইংরেজির নতুন বছরকে বরণ করতে প্রস্তুত বাংলাদেশ। বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড়, তবে উপস্থিতি তুলনামূলক কম। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। স্বাস্থ্যবিধি মেনে ধাপে ধাপে বই বিতরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়ালি বই উৎসবের উদ্বোধন করে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী জানান, 15 জানুয়ারির মধ্যে পরিস্থিতি ভালো না হলে ডিজিটাল পদ্ধতিতে চালিয়ে নেওয়া হবে শিক্ষা কার্যক্রম। করোনা সংক্রমণের আশঙ্কায় ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। প্রতিবছর গণভবনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেও এবার করোনা পরিস্থিতির কারণে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনলাইনে যুক্ত হয়ে বই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসমাগম না করে স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো মেনে ধাপে ধাপে বই বিতরণের জন্য নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত ডিজিটাল পদ্ধতিতে সব কার্যক্রম চালানোরও ঘোষণা দেওয়া হয়। ডিজিটাল পদ্ধতিতে পাঠদান দেওয়ার জন্য শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ নেওয়ারও আহ্বান জানান তিনি। স্বাস্থ্যবিধি মেনে একসাথে যাতে বেশি সমাবেশ না হয় সেদিকে লক্ষ্য রেখে ভাগে ভাগে বইগুলি বিতরণ করাই ভালো, কারণ স্বাস্থ্যবিধি মেনে সবাই স্বাস্থ্য সুরক্ষা মেনে চলুক, সেটাই আমরা চাই। 15 জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছি, এর মধ্যে যদি অবস্থা ভালো হয় খোলা হবে, যদি না হয় আমরা করব না। কিন্তু আমি মনে করি যে বিভিন্ন ডিজিটাল পদ্ধতিতে এই শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। দেশকে এগিয়ে নিতে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারিগরি শিক্ষার প্রসার ঘটানোর পাশাপাশি মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও আইসিটি শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। কারিগরি শিক্ষাকে সবথেকে বেশি আমরা গুরুত্ব দিয়েছি এবং তাকে সম্প্রসারণ এবং যুগোপযোগী করার লক্ষ্যে 2016 সালে আমরা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ প্রতিষ্ঠা করি। মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও আধুনিকরণে মাদ্রাসা শিক্ষা কার্যক্রমে কারিগরি শিক্ষার বিষয় বিভিন্ন বিষয় আমরা অন্তর্ভুক্ত করে দিয়েছি, কারণ মাদ্রাসা শিক্ষার পর সেই ছেলেমেয়েরা যেন কর্মসংস্থান ব্যবস্থায় চাকরি পায়, কাজ পায়। করোনা ভাইরাসের কারণে স্কুল কলেজ বন্ধ থাকায় এবার বই উৎসব না হলেও নতুন বছরের প্রথম দিন 1 জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান থেকেই বই বিতরণ শুরু হবে। মাধ্যমিক এবং প্রাথমিক স্তরে 2021 শিক্ষাবর্ষে 34 কোটি 36 লাখ বই বিতরণ করা হবে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। শেষ হলো 2 মাস ব্যাপী আয়কর মেলা। শেষ দিনে আয়কর রিটার্ন জমা দেওয়ায় ভিড় ছিল কর অফিসে। অপ্রদর্শিত অর্থের আয়কর রিটার্ন দাখিল ও রাজস্ব আদায়ে এবার ইতিবাচক সাড়া পড়েছে বলে জানিয়েছে রাজস্ব বোর্ড NBR। গত বছরের চেয়ে এবার 15 থেকে 20 ভাগ বেশি আয়কর রিটার্ন জমা হতে পারে বলেও আশাবাদী কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। অতিরিক্ত সময়ের শেষ দিনে আয়কর রিটার্ন জমা দেওয়ায় ব্যস্ত ছিলেন করদাতারা। কর অফিসে ETI নিবন্ধন, রিটার্ন দাখিল সহ অন্যান্য সেবা নিচ্ছেন তারা। হয়রানি ছাড়া রিটার্ন জমা দিতে পারায় এখন খুশি তারা। এর আগে কখনো দেইনি, এই ফার্স্ট, আর এর জন্যই লেট হয়ে গেছে। 19-এর কারণে ওই সময় দেওয়া যায় নাই, কাগজপত্রের শর্ট ছিল, সেজন্য এখন নিয়ে আসলাম। কালকে সম্পূর্ণ কমপ্লিট করে গেছি, জাস্ট সময় শেষ হয়ে গেছিল, জমা দিতে পারিনি, আজকে এসে জাস্ট জমা দিব। 24শে ডিসেম্বর পর্যন্ত 20 লাখ আয়করদাতার কাছ থেকে রাজস্ব আদায় হয়েছে প্রায় 3600 কোটি টাকা। এছাড়াও অপ্রদর্শিত অর্থের রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। সারা বাংলাদেশে 15 থেকে 20% গ্রোথ থাকবে এই বছর, এবং যেহেতু আরও 4 মাস তারা সময় নিতে পারবে, টাইম পিটিশন আমাদের
টোটাল প্রায় 20% টাইম পিটিশন রয়েছে। অপ্রদর্শিত অংশ করদাতারা জমা দিয়েছেন। যে আমার এখানে এই পর্যন্ত 89 কোটি জমা হয়েছে, এটা আশা করি আরও বৃদ্ধি পাবে, যেহেতু রিটার্ন দাখিলের সময় আরও 4 মাস আছে। অপ্রদর্শিত অংশের অধিকাংশই জমা দিবেন এবং তারা নিশ্চিন্তভাবে জমা দিয়ে নিশ্চিন্তভাবে ঘুমাতে পারবেন, সেই আশা করি আর কি। 2 মাস পরেও অতিরিক্ত সময়ের জন্য টাইম পিটিশনের আবেদন করেছেন অনেকেই। টাইম পিটিশনের কারণে এবার আয়কর আহরণের পরিমাণ আরও বেশি বাড়বে বলে আশা করছে এনবিআর। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 28 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,559। এ সময় অ্যান্টিজেন টেস্ট সহ 13,254টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন 1,014 জন। মোট করোনা শনাক্তের সংখ্যা 5,13,510। 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার 7.65%। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন 1,389 জন। মোট সুস্থ 4,57,459। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে 21 জন পুরুষ ও 7 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 22 জন, চট্টগ্রামে 3 এবং বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে 1 জন করে মারা গেছেন। বিএনপির নেতিবাচক ও অতি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার পথে প্রধান বাধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপির ধ্বংসাত্মক রাজনীতির ধারক ও বাহক। দেশে গণতান্ত্রিক মূল্যবোধ আর বাক স্বাধীনতা আছে বলেই তারা প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে কথা বলতে পারছে। এখন বিএনপি তাদের সমস্যা মনস্তাত্ত্বিক, তারা সৃষ্টিতে নয় ধ্বংসাত্মক প্রবণতায় ভুগছে। তাদের রাজনীতিতে সৃজনশীলতা নেই, আছে কর্মসূচি নামে জনগণের প্রাণ ও সম্পদ বিনষ্টের ধ্বংসাত্মক অপপ্রয়াস। জনগণ এখন আর সমালোচনার কাসুন্দি ঘাটা পছন্দ করে না। নেতিবাচক মনোভাব ছেড়ে বিএনপি আগামী বছর মানুষের জন্য রাজনীতি করবে বলে প্রত্যাশা করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নানা ঘাত প্রতিঘাত চ্যালেঞ্জ মোকাবেলা করে সাফল্যের সাথে সরকার এ বছরটি পার করেছে। এছাড়াও আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বহিষ্কার করার চ্যালেঞ্জ অব্যাহত থাকবে বলে জানান তথ্যমন্ত্রী। করোনাকালেও বাংলাদেশের মাথাপিছু আয় বৃদ্ধি পাওয়া এবং পদ্মা সেতুর উল্লেখযোগ্য অগ্রগতিকে 2020 সালের অর্জন হিসেবে মনে করেন তিনি। কোনো আপোষের মাধ্যমে নয়, রাজপথের আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপর নির্যাতনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। বিএনপি নেতারা অভিযোগ করেন, ক্ষমতা দখল করে দেশের নির্যাতন, দুর্নীতি আর দখলদারিত্বের রাজত্ব চালাচ্ছে ক্ষমতাসীনরা। প্রতিবাদ আর মানববন্ধনের মধ্য দিয়ে আমাদের মুক্তির পথ কিন্তু খোলা নাই। আমাদেরকে মুক্ত হতে হলে আমাদের লড়াই করতে হবে। ভুল আসামি হয়ে প্রায় 5 বছর ধরে কারাগারে থাকা রাজধানী পল্লবীর বেনারসি কারিগর আরমানকে মুক্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে 30 দিনের মধ্যে তাকে 20 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আরমানকে আসামি করার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ভার্চুয়াল বেঞ্চ এ রায় দেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, নামের ভুলের কারণে আসামি হয়ে 5 বছর ধরে নিরপরাধ আরমানের কারাভোগের ঘটনা নিছক একটি ভুল নয়, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। রাজধানী পল্লবী থানার এক মাদক মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি শাহাবুদ্দিন বিহারীর পরিবর্তে কারাভোগ করেছেন পল্লবীর বেনারসি কারিগর আরমান। আদালত বলেছেন যে যারা দেশের আইনের রক্ষক, বিশেষ করে পুলিশ মানুষের অধিকার দেয়, রক্ষা করে,
তারা কখনো ভক্ষকের ভূমিকায় যেতে পারে না। আর যদি তারা মানুষের অধিকার লঙ্ঘন করে রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় যায়, তাহলে তাদেরকে তার চড়া মূল্য দিতে হবে। এবং মিডিয়াকে আদালত ভূয়সী প্রশংসা করেন যে তারা বিভিন্নভাবে দেশের বিভিন্ন জায়গায় যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য। এবারে বর্ষ শেষের বিশেষ প্রতিবেদন বিদায় 2020। করোনা ভাইরাস নিয়েই 2020 সালের আবির্ভাব। বছর পেরোতে থাকলেও এর সংক্রমণ থেকে নিষ্কৃতি মেলেনি বিশ্ববাসীর, বরং শেষ 6 মাসে এই ভাইরাস পৌঁছে যায় দুনিয়ার সব আনাচে কানাচে। সবশেষ গত সপ্তাহে এর অস্তিত্ব মেলে বরফ ঢাকা মেরু অ্যান্টার্কটিকায়। বছর জুড়ে করোনার মৃত্যু হয় 18 লাখের বেশি মানুষের, ধস নামে বিশ্ব অর্থনীতিতে। তীব্র প্রতিযোগিতার মধ্যে কার্যকর ভ্যাকসিন আবিষ্কারে কিছুটা স্বস্তি মিললেও নতুন করোনার প্রাদুর্ভাবে হুমকি বাড়ছে গোটা মানব সভ্যতার। করোনাকালের 1 বছরের সালতামামি নিয়ে বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। একবিংশ শতাব্দীতেও মানুষের জীবন কতটা তুচ্ছ তা বোঝাতেই যেন প্রাদুর্ভাব হয় খালি চোখে অদৃশ্য করোনা ভাইরাসের। চীনের উহানে সংক্রমণ বাড়তে থাকা এই ভাইরাসকে বিজ্ঞানীরা শনাক্ত করেন 19 সালের শেষ দিনে, নাম তাই কোভিড-19। Yes, this is a new coronavirus. মহাপ্রাচীর টপকে মানব নিধন যজ্ঞে নামে এই ভাইরাস। এমন ঘাতক মোকাবেলায় তখন নিতান্তই অপ্রস্তুত, অসহায় শক্তিধর দেশগুলো সহ গোটা বিশ্ব। জনবসতিকে গ্রাস করা এত দ্রুত সংক্রামক মরণব্যাধি আগে কখনোই দেখেনি বিশ্ববাসী। অকালেই ঝরে গেছে বহু প্রাণ। খ্যাতনামা ক্ষমতাশালী বিলিয়নিয়ার কাউকেই ছাড় দেয়নি কোভিড-19। বিশেষ করে যত বয়স তত ত্রাস এই করোনা ভাইরাস। চিরাচরিত জীবন পদ্ধতির পরিবর্তনে বাধ্য করেছে এই সংক্রামক। সবার সুরক্ষায় অবধারিত হয় মাস্ক, সামাজিক দূরত্ব, লকডাউন, শাটডাউন, কারফিউ। স্থবির হয়ে যায় মানুষের জীবন জীবিকা, অসংখ্য শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা। হুমকির মুখে বিশ্ব অর্থনীতি। করোনার আগে যেখানে আইএমএফের পূর্বাভাস ছিল বৈশ্বিক অর্থনীতির 3% প্রবৃদ্ধির, সেখানে এখন বলা হচ্ছে 2020 সালে ঘটবে ঠিক উল্টোটা। প্রবৃদ্ধি তো হবেই না, বরং অর্থনীতি সংকুচিত হবে গড়ে 3%। সরকারি অর্থে পরিস্থিতি সামলানোর চেষ্টা রাষ্ট্রগুলোর। করোনায় বেড়েছে মানুষের প্রযুক্তি নির্ভরতা। বলা হচ্ছে বৈশ্বিক উষ্ণতা ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে করোনা ভাইরাস। কার্বন নির্গমনও হয়েছে এবছর কম, কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলে শত বছরের যে কার্বন তা কমানোর আপাতত কোনো প্রযুক্তি নেই এই প্রজন্মের হাতে। মহামারীর প্রথম ধাক্কা সামলে না উঠতেই শীতের পাখায় ভর করে আসে করোনার দ্বিতীয় ধাক্কা। এর মধ্যেই আশার আলো হয়ে দেখা দেয় বিভিন্ন দেশের ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতা। বহু পরীক্ষা নিরীক্ষার পর এ মাসের প্রথম সপ্তাহে টিকা পায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ উন্নত বিশ্ব। যদিও নিজস্ব প্রতিষেধক আবিষ্কারের কথা আগেই জানিয়েছে রাশিয়া ও চীন। ভ্যাকসিন আসছে বছরের শেষ নাগাদ। এমন স্বস্তির মধ্যেই আসে অতি সংক্রামকে রূপ নেয়া নতুন করোনার ধেয়ে আসার খবর। এভাবেই কি চলতে থাকবে একের পর এক? বিশ্ববাসীর নিষ্কৃতি মিলবে কবে? বছর পেরোলেও তা জানাতে পারেনি কেউই। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। বিশ্ব ক্রীড়াঙ্গনে 2020 সাল হতে পারত ব্যস্ত একটি বছর, কিন্তু মহামারী করোনা ভাইরাস তা হতে দেয়নি। টি-20 বিশ্বকাপ ক্রিকেট, ফুটবলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা, সেই সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিকও থমকে যায় করোনার কাছে। অন্যদিকে কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে বিশ্ব ক্রীড়াঙ্গনে নামে শোকের ছায়া। কোভিড কালের ক্রীড়া বিশ্বের কথা জানাচ্ছেন পরাগারমান।
2020 সালটা শেষ হলে যেন বাঁচে পুরো বিশ্ব। 100 বছরের অপকাণ্ড যেন এবছরই। মহামারী করোনা ভাইরাসে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি কেড়ে নিয়েছে লক্ষ প্রাণ। থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। আনন্দ উদযাপন তো নয়, উল্টো পৃথিবী জুড়েই শোকের মাতম। করোনা কেড়ে নিয়েছে অনেক খ্যাতিমান ক্রীড়াবিদকে। নিঃসন্দেহে তাদের মধ্যে সবচেয়ে বড় নাম দিয়েগো ম্যারাডোনা। একটা প্রজন্মকে ফুটবল ভালোবাসতে শিখিয়েছেন তিনি। প্রায় একা আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করানো কিংবা রেলিগেশনের খুব কাছে থাকা অখ্যাত নেপোলিকে ইউরোপ সেরা করার মতো অবিশ্বাস্য কীর্তি করেন এই জাদুকর ফুটবলার। কিন্তু বিশ্বের সকল ক্রীড়ামোদীকে কাঁদিয়ে 25 নভেম্বর কার্ডিয়াক অ্যারেস্টে না ফেরার দেশে পাড়ি জমান 1986 সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। ম্যারাডোনার মৃত্যুর এক সপ্তাহ না যেতেই মারা যান আরেক বিশ্বকাপ জয়ী ফুটবলার ইটালির পাওলো রসি। 11 মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-19কে মহামারী ঘোষণা করলে দ্রুত পাল্টে যায় দৃশ্যপট। হঠাৎ করেই থমকে যায় বিশ্ব ক্রিকেট। বিশ্বকাপ টি-20 থেকে শুরু করে সব সিরিজ স্থগিত হয়ে যায়। তবে জৈব সুরক্ষা বলয়ে 117 দিন পর ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজ দিয়ে আবারও মাঠে গড়ায় ক্রিকেট। হতাশার বছরে বাংলাদেশের জন্য সুখবর হয়ে আসে নিষেধাজ্ঞা শেষে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দলে ফেরা। তাছাড়া করোনায় বিপর্যস্ত ক্রীড়াঙ্গন প্রতিকূল স্রোতে ঘুরে দাঁড়ানোর ইতিবাচক প্রত্যয় জাগায়। চলতি বছর আকর্ষণের মূলেই ছিল ফুটবল। জুন জুলাইয়ে মাঠে গড়ানোর কথা ছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা। তবে সম্ভব হয়নি এর আয়োজন। পিছিয়ে যায় 1 বছর, থেমে যায় ইউরোপের শীর্ষ 5 লিগের খেলা, বন্ধ হয় চ্যাম্পিয়ন্স লিগ। তবে সব শঙ্কা দূর করে নানা নিয়মের মোড়কে 65 দিন পর মাঠে ফেরে ফুটবল। বুন্দেশলিগায় টানা 8ম শিরোপা জেতে বায়ার্ন মিউনিক, লা লিগা পুনরুদ্ধার করে রিয়াল মাদ্রিদ, ইংলিশ লিগ জিতে 3 দশকের লালিত স্বপ্ন পূরণ করে লিভারপুল, আর পিএসজিকে হারিয়ে বায়ার্ন জেতে চ্যাম্পিয়ন্স লিগ। এরই মাঝে নেপালের সাথে 2 ম্যাচের সিরিজ 1-0 জিতে আন্তর্জাতিক ফুটবলে ফেরে বাংলাদেশ। তবে বিশ্বকাপ বাছাইয়ে কাতারের কাছে বড় পরাজয় মানতে হয় জামাল ভুঁইয়াদের। সব মিলিয়ে 2020 ক্রীড়াঙ্গনে একটি হতাশার বছর। ক্লাব ফুটবলেই ক্ষতি $1400 কোটি। আশার কথা করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কা থাকলেও কোথাও কোথাও মাঠে ফিরতে শুরু করেছে দর্শক। নতুন বছরে পুরনো রূপে ফেরার নান্দনিক অভিযান কিংবা স্বস্তি এখানেই। পরাগ আরমান, এটিএন বাংলা। নানা সংকট, বিপর্যয় ও আশা নিরাশার দোলাচলে শেষ হলো আলোচিত 2020। আর অল্প সময়ের অপেক্ষা নতুন বছরের। করোনার কারণে এবছরের বেশিরভাগ সময় কেটেছে আতঙ্ক আর অনিশ্চয়তায়। শিক্ষা, ব্যবসা বাণিজ্য, সাংস্কৃতিক কিংবা রাজনৈতিক সব অঙ্গনেই ছিল অচল অবস্থা। এরপরেও থেমে থাকেনি বাংলাদেশ। সফল হয়েছে পদ্মা সেতুর মতো বড় চ্যালেঞ্জ। খাদ্য সংকট মোকাবেলার পাশাপাশি বন্যা বা আমপানের মতো প্রাকৃতিক দুর্যোগও লড়েছে সমান তালে। এসব প্রতিবন্ধকতা কাটিয়ে উজ্জ্বল আর সম্ভাবনাময় হবে নতুন বছরটি। এ প্রত্যাশায় নতুন বছর বরণে বিশ্বের বিভিন্ন দেশের মতো প্রস্তুত বাঙালিরাও। দর্শক, হাতির ঝিলে রয়েছে আমাদের রিপোর্টার ইংরেজি বছরের শেষ সূর্যাস্তকে বিদায় জানানো এবং নতুন সূর্যোদয়কে বরণ করতে পর্যটকদের ভিড় বেড়েছে কুয়াকাটা সমুদ্র সৈকতে। গতকাল থেকে সমুদ্র তীরে নেচে গিয়ে প্রিয়জনদের সাথে আনন্দে মেতে ওঠেন অনেক মানুষ। তবে করোনা ভাইরাসের কারণে এবার পর্যটকদের উপস্থিতি অন্যান্য বারের এই সময়ের চেয়ে তুলনামূলক কম ছিল। এদিকে পর্যটকদের নিরাপত্তায় কুয়াকাটা ট্যুরিস্ট, নৌ পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
ত্যাগী নেতাকর্মীরাই আওয়ামী লীগে স্থান পাবে, অনুপ্রবেশকারীদের কোনো স্থান হবে না বলে জানিয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। দুপুরে গাজীপুর মহানগর আওয়ামী লীগের নতুন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও মিলন মেলায় একথা বলেন তিনি। মেয়র জাহাঙ্গীর বলেন, বঙ্গবন্ধুর গড়া এই সংগঠনে যারা শৃঙ্খলা মেনে চলবেন তারাই দলে থাকবেন। খুনি মোস্তাকের ভূমিকায় যারা অবতীর্ণ হবেন তাদের কোনো স্থান নেই আওয়ামী লীগে। মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। মহানগরের ৫৭টি ওয়ার্ডের নতুন কমিটির নেতৃবৃন্দ এই মিলন মেলায় অংশ নেন। আওয়ামী লীগ তৈরি করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাই কোনো মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ এবং সরকার পরিচালনা করছে। যদি কেউ মানেন, মাননীয় প্রধানমন্ত্রীকে মানতে হবে, আর যদি না মানেন রেজিস্ট্রেশন খোলা আছে। যারা এই সংগঠনকে মানবে, শৃঙ্খলা মানবে, তাদেরকে নিয়ে সংগঠন আমরা দেখব। যেহেতু রাষ্ট্র পরিচালনায় মাননীয় প্রধানমন্ত্রী আছে, সরকারের ভালো দিকগুলো আমাদের নেতাকর্মীরা উপভোগ করা উচিত। করোনা মহামারীর মধ্যে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং ও অন্যান্য কাজের সহায়তা করায় তার কার্যালয় ও বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তা কর্মচারীদের আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস ১৭ জন কর্মকর্তা কর্মচারীদের হাতে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম সাখাওয়াত মুন জানান, সহায়তা প্রাপ্তদের মধ্যে রয়েছেন বিটিভির ৯ জন চিত্রগ্রাহক। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার ও সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। অবশেষে কার্যকর হতে চলেছে ব্রেক্সিট চুক্তি। বুধবার যুক্তরাজ্যের পার্লামেন্টে বিপুল ভোটে পাশ হওয়ায় আইনে পরিণত হয় বহুল আলোচিত চুক্তিটি। ১ জানুয়ারি থেকে তা কার্যকর হবে। এর ফলে প্রায় ১ বছরের টানাপোড়েন শেষে নির্দিষ্ট সময়ের মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন থেকে সফলভাবে বের হতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ব্রেক্সিট চুক্তি পাশ হওয়ায় এখন থেকে যুক্তরাজ্যের উন্নতির চাবিকাঠি নিজেদের হাতেই থাকবে। ২৫ ডিসেম্বর বড় দিনের ছুটির মধ্যেই ব্রেক্সিট চুক্তি সম্পন্ন হয়। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে ২০১৬ সালে যুক্তরাজ্যের জনগণ ভোট দেয়। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। চীনের শীত মৌসুমে করোনা ভাইরাসের মহামারী সংক্রমণ ঠেকাতে প্রথম কোভিড টিকার অনুমোদন দিল দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত ওষুধ কোম্পানি সিনোফার্ম। তাদের অনুমতি নিয়ে এই টিকা উৎপাদন ও বাজারজাত করবে বেইজিং বায়োলজিক্যাল প্রোডাক্ট ইনস্টিটিউট। তবে এই টিকার কার্যকারিতা নিয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি চীন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এই টিকা করোনা ভাইরাস প্রতিরোধে ৭৯.৩৪% কার্যকর। বৃহস্পতিবার চীনের ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন এই টিকাটির অনুমোদন দেয়। জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। আগামী ১ বছরের জন্য ফুটবল ক্যালেন্ডার ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ১৩ জানুয়ারি থেকে শুরু হবে পেশাদার ফুটবল লিগের নতুন আসর। এখন থেকে এই সূচি অনুযায়ী খেলোয়াড় ট্রান্সফার এবং লিগ সময় মতো হবে বলে জানান বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদি। বিকেলে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে আগামী ১ বছরের ফুটবল সূচি ঘোষণা করা হয়। এ সময় তিনি জানান, ফুটবল সূচি অনুযায়ী কাজ করাটাই হবে বাফুফের নতুন কমিটির চ্যালেঞ্জ। আমাদের সীমাবদ্ধতার কারণে অনেক সময় পারিনি। আমরা চেষ্টা করব এখন থেকে পেশাদার লিগের আন্ডারে যে খেলাগুলো হয় বা চ্যাম্পিয়নশিপ লিগের আন্ডারে যে খেলাগুলো হয় বা টুর্নামেন্টগুলো, সেইগুলো নিয়মিত করা এবং যে মৌসুম ঘোষণা করব সেই মৌসুম অনুযায়ী শেষ করা, এটাই হবে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্প্যানিশ লা লিগায় পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এলচের সাথে ১-১ গোলে ড্র করেছে জিনেদিন জিদানের দল। ঘরের মাঠে ম্যাচের ৩য় মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় রিয়াল, কিন্তু তা নষ্ট করেন টনি ক্রুস। ৪ মিনিটের ব্যবধানে লস ব্লাঙ্কোসদের গোল খাওয়া থেকে বাঁচান গোলরক্ষক থিবো কোর্তোয়া।
অবশেষে 20 মিনিটে বর্তমান লিগ চ্যাম্পিয়নদের লিড এনে দেন লুকা মদ্রিচ। যদিও সেই লিড ধরে রাখতে পারেনি স্বাগতিক দল। দ্বিতীয়ার্ধের 7ম মিনিটে ফিডেলের পেনাল্টি গোলে সমতায় ফেরে এলচে। এরপর আর ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল মাদ্রিদ। সব প্রতিযোগিতা মিলে টানা 6 জয়ের পর পয়েন্ট হারালো রিয়াল। 8 দল নিয়ে 7 জানুয়ারি থেকে ঢাকা শুরু হচ্ছে দ্বিতীয় জাতীয় নারী পেসা পালো চ্যাম্পিয়নশিপ। দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন পেসা পালো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের। তিনি জানান, গ্রুপ পর্ব শেষে 4টি দল সেমিফাইনালে উঠবে। আগামী 9 জানুয়ারি প্রতিযোগিতার ফাইনাল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট খুইয়েছে লিভারপুল। নিউক্যাসল ইউনাইটেডের সাথে গোল-শূন্য ড্র করেছে অলরেডরা। এ বছরের শেষ লিগ ম্যাচে বল দখলে বর্তমান চ্যাম্পিয়নরা আধিপত্য ধরে রাখলেও আক্রমণ ভাগের ব্যর্থতায় হতাশ হতে হয় তাদের। প্রথমার্ধে গোল মিস করেন মোহাম্মদ সালাহ এবং রবার্তো ফিরমিনো। দ্বিতীয়ার্ধেও ইউর্গেন ক্লপের দলকে একের পর এক হতাশ করে নিউক্যাসল। এই ড্রয়ের পরও 16 ম্যাচে 9 জয় নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড 3 পয়েন্টের ব্যবধানে রয়েছে 2-এ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। করোনা পরিস্থিতি ভালো না হলে খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান, বই উৎসবের উদ্বোধনে বললেন প্রধানমন্ত্রী। বিতরণ কাল থেকে। আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিনে কর অফিসে ভিড়। সাড়া মিলছে কালো টাকা সাদা করার আহ্বানে। এক বছর করোনা বিশ্বে 18 লাখের বেশি মানুষের মৃত্যু। ভ্যাকসিন মিললেও নতুন স্ট্রেন ভাইরাসের আতঙ্ক। বিদায়ী বছর করোনা মহামারীতে থমকে ছিল বিশ্ব ক্রীড়াঙ্গন। কিংবদন্তি ম্যারাডোনা সহ বহু খেলোয়াড়ের মৃত্যু। এবং করোনার মধ্যেই ইংরেজি নতুন বছরকে বরণ করতে প্রস্তুত বাংলাদেশ। বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড়, তবে উপস্থিতি তুলনামূলক কম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।